কথায় আছে বাঙালি মাগ না পেলে আলকাতরা ছাড়ে না। বাঙালি হারাম হালালের মধ্যে কোনো পার্থক্য খুঁজে না। যেখানে দারিদ্র সীমার নিচে বেশিরভাগ জনসংখ্যার বসতি, আর সেইখানে 250 টাকা কেজি দরে যদি ঘোড়ার মাংস পায়, মানুষ কি এটা ছাড়বে? লাইন ধরে এখন হিরিক লেগে গেছে ঘোড়ার মাংস ক্রয় বিক্রয়ে। এটাকে কোনোভাবে থামানো কি সম্ভব? আদৌ সম্ভব? আমার মনে হয় না এটাকে আর থামানো যাবে। সম্প্রতি গাজীপুরে বাণিজ্যিকভাবে ঘোড়ার মাংস ক্রয় বিক্রয় হচ্ছে। প্রতিদিন ঘোড়া জবাই হচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে ঘোড়ার মাংস ক্রয় করতে। এবং কয়েকজন আলেম বলেছেন ঘোড়ার মাংস হালাল, কেউ বলেছেন মাখরু। মাখরু অনেক কিছুই বাঙালিরা খেয়ে থাকে, এবং কি হারাম কেউ ছাড়ে না। কিছু কিছু অসাধু কষাই আছে যারা কুকুর জবাই করে, বিড়াল জবাই করে এগুলো হোটেলে সাপ্লাই দিয়েছে, এবং হোটেল মালিকরা দিব্যি সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করেছে, কালাভুনা রান্না করেছে, করে মানুষকে খাইয়েছে। আমরা যারা ঘোড়ার মাংসকে খাওয়া কুরুচিপূর্ণ মনে করি, যারা ঘেন্না করি, রুচিতে আসে না, তাদের দ্বিতীয় অপশন নিয়ে এখন হোটেল রেস্তোরাঁয় মাংস খাওয়ার। কারণ রেস্তোরাঁ মালিকরা এমনিতেই আগে কুকুরের মাংস খাওয়াতো, অনেক জায়গায় ধরা পড়েছে যারা অসৎ আছে, আর এখন তো এটা বৈধ। কিছু আলেম বলে দিয়েছে এটা হালাল। এখন তো এটাকে কোনোভাবে থামানোর উপায় নেই। এখন আর কোনো রেস্টুরেন্ট, হোটেলে আমরা মাংস খেতে পারবো না বিনা সংকোচে। আমাদের মনে হবে যে আমরা ঘোড়া খাচ্ছি। তাই সবাই সাবধানে যে কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবেন। আমার মনে হয় না তারা এখন গরু আর খাসি মানুষকে খাওয়াবে।